ক্লাস 10 আমরা ত্রিকোণমিতির কোষে দেখি 23.2 শুরু করেছিলাম। এর আগে 7 দাগ অবধি অঙ্ক করেছি। আজকে আমরা 8 দাগ শুরু করব। এখানে কি দেওয়া আছে? এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি। তাহলে এই দুটো সহজ সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে এই ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো বের করে নিই। তার প্রথমটা কি দেওয়া আছে? এক্স ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 কত? 1/√3 প্লাস ওয়াই কট 60, আমরা কি জানি ট্যান 60 হচ্ছে √3, তা কট 60 1/√3 দিস ইকুয়াল টু 0, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 ইন্টু √3 মানে 0। এটা আমরা বলছি 1 নাম্বার। 2 নাম্বার কী দেওয়া আছে? 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি মানে 1 ইকুয়াল টু 0। এটা আমরা বলছি যে 2 নাম্বার। তাহলে 1 এবং 2 যদি আমরা যোগ করে দিই, এটা কত? এটা তো 1। তাহলে 1 প্লাস 2 করে পায় কী পাবো? এক্স প্লাস 2x, এক্স প্লাস 2x আর প্লাস ওয়াই মাইনাস কেটে গেল, দিস ইকুয়ালস টু 1, বা 3x ইকুয়ালস টু 1, অতএব x ইকুয়ালস টু 1/3। তাহলে 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু 1/3 বসিয়ে পায় কত পাবো? তাহলে 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 1/3, ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1/3। এটা হলো আমাদের উত্তর। 9 দাগ, যদি a ইকুয়াল টু বি ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে 1 নাম্বার সাইন a প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ। এটা আমরা ক্লাস 11-12 আবার পরে আলোচনা করব। তো সে যাই হোক, এখানে কি বলছে? এটা আমাকে এ এবং বি এর এই বিশেষ মানের জন্য এটা আমাকে দেখতে হবে। তাহলে বাম পক্ষ সমান সাইন এ প্লাস বি বসিয়ে দিই। তাহলে সাইন এ মানে 45 ডিগ্রি, বি 45 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 কত আমরা জানি? 1, ঠিক আছে? তাই ডান পক্ষ সমান সাইন এ 45 ডিগ্রি কস বি, বি এর মান 45 ডিগ্রি, কস এ 45 ডিগ্রি সাইন বি, বি এর মানও 45 ডিগ্রি। তাহলে সাইন 45 1/√2 ইন্টু কস 45 1/√2, কস 45 1/√2, সাইন 45 1/√2। তাহলে √2 হাফ, হাফ প্লাস এটাও √2 মানে 1/2 সমান 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কষেরটা করে দিই। কি বলেছে? 2 নাম্বার বাম পক্ষ সমান কস এ প্লাস বি লিখি। তাহলে কস এ
প্লাস বি সমান কস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান কস কত 90 ডিগ্রি, কস 90 কত 0। ডান পক্ষ সমান কস এ কস 45 ডিগ্রি কস বি 45 ডিগ্রি মাইনাস সাইন এ 45 ডিগ্রি সাইন বি 45 ডিগ্রি। তাহলে এর মান বসায় 1/√2 1/√2 সাইন 45 ডিগ্রি 1/√2 সাইন 45 ডিগ্রি 1/√2 সমান 1/2 মানে 1/2 সমান 0। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 10-1 কি বলছে যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ বিডি মধ্যমা, তাহলে প্রমাণ করি যে ট্যান প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ট্যান এ বিডি ট্যান এ বিডি মানে এই কোনটা ট্যান এ বিডি ইকুয়ালস টু কট বিএডি বিএডি এই, ঠিক আছে। তাহলে মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অতএব এ বি ইকুয়াল টু বিসি ইকুয়ালস টু এসি। আবার ডি যেহেতু মধ্যবিন্দু, তা কী বলতে পারবো দিস ইকুয়ালস টু এডি, যেহেতু ডি হলো এসি এর মধ্যবিন্দু। আবার কি দেওয়া আছে যেহেতু এডি সমবাহু এ বি সি ত্রিভুজের মধ্যমা, অতএব এডি না বিডি, যেহেতু বিডি এবিসি ত্রিভুজের মধ্যমা, অতএব বিডি লম্ব এসি, ঠিক আছে। এটা আমরা কিন্তু জ্যামিতি থেকে জানি। তাহলে অতএব ত্রিভুজ এ বিডি হলো সমকোণী ত্রিভুজ। এবার কী করতে বলবো আমরা যে অতএব ট্যান এ বিডি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে ট্যান এ বিডি সমান কত লম্ব বাই ভূমি, তার মানে এডি বাই ভূমি হচ্ছে বিডি, তাই তো। এটা কি জানি আমরা লম্ব বাই ভূমি। আচ্ছা এটা থাক, তারপর আমরা বের করি আগে কট বিএডি বিএডি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাই তো। তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব, কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে বিএডি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এডি আর লম্ব বিডি, তাহলে দুটোকে মেলাতে হবে এডি বাই বিডি। অতএব ট্যান এ বিডি সমান কট
BAD, প্রমাণিত। দশের দুইয়েরটা করি। কি দেওয়া আছে? ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AC এবং BAC কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং BAC কোণের সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দু ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে sec ACD বাই sin CAD সমান কোসেক স্কোয়ার CAD। তাহলে আমরা বাম পক্ষতে শুরু করি। তাহলে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে মধ্যমা, এটা কি করে না এই বাহুর উপরে লম্ব হয়। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখার স্কোপ নেই, কিন্তু এটা আমাদের জানতে হবে। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? sec ACD বাই sin CAD। আচ্ছা, sec ACD এই কোণ, তাহলে সেকে উল্টো কি cos, তাই তো? cosে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। তাহলে sec CAD, এই sec ACD মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। কি বলতে পারবো? অতিভুজ কত এখানে? AC বাই ভূমি DC ইন্টু sin CAD। এই কোণের সাথে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের লম্ব কত? DC। তাহলে DC এটা উল্টে দিলে কি হবে? AC। তাহলে কত পেলাম? এটা AC বাই ডিসির হোল স্কোয়ার। ডান পক্ষ সমান কোসেক স্কোয়ার CAD। কোসেক স্কোয়ার CAD, কোসেক স্কোয়ার মানে কি? কোসেক থিটা আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। তাহলে CAD এই কোণের সাপেক্ষে AC অতিভুজ, লম্ব হচ্ছে DC। তাহলে AC বাই DC তার হোল স্কোয়ার, দেখো তোর মিলে যাচ্ছে। AC বাই DC হোল স্কোয়ার, AC DC হোল স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 11 দাগ, থিটার কোণ মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0 হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এটা cos থিটার সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমরা এটাকে প্রথমে মিডিল টার্ম ব্রেক করে উৎপাদকে ভেঙে ফেলি। তাহলে বা 2 cos স্কয়ার থিটা, দেখো 2 1 2 মানে বলতে হবে -2 -1। তাহলে -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, বা একে 2 cos থিটা কমন নিয়ে নাও। তাহলে cos থিটা -1, এখানে -1 কমন, cos থিটা -1 দিস ইকুয়াল টু 0। বা তাহলে cos থিটা -1 cos থিটা -1 কমন যাচ্ছে, cos থিটা -1 2 cos থিটা -1 = 0। তাহলে দুটো প্রোডাক্টের উৎপাদকে গুণফল 0, তার মধ্যে আলাদা করে 0 হবে। অতএব cos থিটা -1 = 0 বা cos থিটা = 1 এবং 2 cos থিটা -1 = 0 বা cos থিটা ½ এবার আমরা কি করব না, থিটা কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে 0 থেকে বড়, থিটার মান কি দেওয়া আছে আমাদের?
যে 0 ডিগ্রি থেকে থিটা বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এবং সমান, ঠিক আছে। এবার এখান থেকে আমরা থিটা মানটা বের করব। তাহলে যেহেতু cos থিটা ইকুয়াল টু 1 এবং থিটা 0 এবং 90 মধ্যে আছে, আমরা লিখতে পারি দৃশ্যমান cos কিসে 1 হয়? cos 0 ডিগ্রি তো 1 হয়, অতএব থিটা সমান 0 ডিগ্রি, একটা মান পেলাম। আবার cos থিটা সমান হাফ, cos কোথায় হাফ হয়? cos 60 ডিগ্রি হাফ হয়, cos 60 ডিগ্রি, আর থিটা সমান 60 ডিগ্রি। অতএব থিটা এর নির্ণেয় মান 0 ডিগ্রি ও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এই অনুশীলন শেষ হলো, আমরা পরে আবার পরবর্তী অনুশীলনে ফিরে আসবো।